দুনিয়াতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ফাইনাল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় হৃদয়ে পয়দা করা। এই তাকওয়া বা আল্লাহ ভীতি কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সংজ্ঞা দিয়েছেন তাকওয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, আপনি আমাকে বলুন তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি উদাহরণ দিচ্ছেন। হে ওমর, তুমি কি পৃথিবীতে এমন কোন রাস্তা দিয়ে চলেছ, এমন কোন পথ দিয়ে চলেছ যেই পথ বা রাস্তা কণ্টকাকীর্ণ, যে পথ বা রাস্তা কাটায় বিছানো, প্রত্যেকটা জায়গায় কাটা বিছানো, এমন কোন রাস্তায় কি তুমি চলেছ কিনা? আর চললে কিভাবে চলেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, কাটায় ভরা কোনো পথ, কণ্টকাকীর্ণ কোনো পথ আমি অতিক্রম করেছি, এবং সেখানে খুব সন্তর্পণে, খুব সাবধানে পায়ের আঙ্গুলগুলো বিছিয়ে বিছিয়ে আমি পথ চলেছি, যেন কোনো কাটার আঘাত আমার শরীরে না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়াতে তুমি চলতে গেলে তোমার চারপাশে হারামের সরাসরি থাকবে, অশ্লীলতার সরাসরি থাকবে, বেহায়াপনার সরাসরি থাকবে, লোভের সরাসরি থাকবে, অশ্লীলতার সরাসরি থাকবে। এই হারাম থেকে, আল্লাহর অবৈধ পথ, আল্লাহর অবাধ্য পথ থেকে, এই অশ্লীলতার পথ থেকে, এই বেহায়াপনার পথ থেকে ফিরে এসে হালাল উপার্জন করে জীবন ধারণ করা এবং হায়ার পথে চলা, নেকের পথে চলা, পবিত্র জিন্দেগি যাপন করা, হালাল উপার্জন করা অনেক কঠিন। আর এই কঠিন কাজটা এভাবেই করতে হয়, আর এর নাম হচ্ছে তাকওয়া, এর নামই হচ্ছে আল্লাহ ভীতি। আর মানুষ সৃষ্টি করার ফাইনাল উদ্দেশ্য হচ্ছে এই তাকওয়া অর্জন করা। এই তাকওয়া আপনাকে অর্জন করতেই হবে। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যথাযথভাবে, যথার্থভাবে, যথা নিয়মে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ মৃত্যু কার কখন এসে যাবে তা জানা নাই। সুতরাং সব সময় আল্লাহ ভীতি অন্তরে রাখা এবং প্রকৃত মুসলিম হিসেবে জীবনযাপন করার কোনো বিকল্প নাই। কিন্তু কোনো মানুষের পক্ষে আল্লাহ তাআলাকে প্রকৃত যথাযথভাবে ভয় করা সম্ভব না। সম্ভব? একটা মানুষ যত পরহেজগার হোক, যত তাকওয়াবান হোক, পুরোপুরি আল্লাহকে ভয় করতে পারবে না। কিন্তু আল্লাহ কোনটা চান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাবুন 16 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তুমি তোমার সর্বোচ্চ সাধ্য মোতাবেক, সর্বোচ্চ চেষ্টা মোতাবেক তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে তাকওয়া অর্জন করতে হবে আমাদের সর্বোচ্চ চেষ্টা অনুসারে। তাকওয়া আমাকে অর্জন করতেই হবে। কোন মুমিন, কোন মুসলমান যদি আল্লাহ ভীতি তাকওয়া অর্জন না করে, তাহলে সে ব্যর্থ হয়ে যাবে। আর তাকওয়া যদি অর্জন করতে পারে, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারে, সাকসেসফুল, সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা তাকওয়া অর্জন করলো, যারা আল্লাহ ভীতি অর্জন করলো, যারা মুত্তাকি, তারা সফল। তার মানে যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, আল্লাহ ভীতি নাই, তারা ব্যর্থ। তাকওয়া অর্জন করতেই হবে। যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা 2টি জান্নাত প্রদান করবেন। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই দেখেন কার হৃদয়ে কি তাকওয়া আছে, কতটুকু আল্লাহ ভীতি আছে। কে কত জুব্বা পরলো, কে সুন্দর টুপি পরলো, কার বাহ্যিক চাল চরিত্র, কার কত ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো আল্লাহ তাআলা মোটেও আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে অন্তরের মধ্যে কতটুকু তাকওয়া, আল্লাহ ভীতি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের ধন সম্পদের দিকে তাকান না। কে কত চেহারার অধিকারী, কে কত ধন সম্পদের অধিকারী, এটা আল্লাহ তাআলা ওই দিকে দৃষ্টিপাত দেন না। ওয়ালাকি ইয়ানজুর, বরং আল্লাহ তাআলা দেখেন ইলা কুলুবিকুম, অন্তরের মধ্যে দৃষ্টিপাত করেন। সেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা আল্লাহ ওই দিকে লক্ষ্য করেন। ওয়া আমালিকুম, এবং সেই ভয় অনুসারে তার আমলগুলো কেমন, তার কাজগুলো কেমন, এই দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন। মানুষের মর্যাদা পদ পদবীর কারণে হয় না, নেতৃত্বের কারণে হয় না, দলের কারণে হয় না, পুষ্টের কারণে হয় না, বংশের কারণে হয় না। মানুষের মর্যাদা আল্লাহর কাছে হয় এই তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আবার আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সাদার উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নাই। মানুষকে শ্রেষ্ঠ, কে পছন্দনীয়, এটা নির্ভর করে তার তাকওয়ার উপর, আল্লাহ ভীতির উপর, কে কতটুকু আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করতে পেরেছে। তাহলে মানুষের জীবনের মেইন উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, সে আল্লাহ তাআলার কাছে ততটুকু প্রিয় হবে, তত সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সম্মানিত যে আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি অর্জন করবে, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর সাহায্য তার জন্য অবধারিত, আল্লাহ তাকে দুজক থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, দুনিয়ার এবং আখিরাতে যত বিপদ মুসিবত, সকল বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যত বিপদ আপদ যেখানেই পড়ুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইহতাসিব, যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই ব্যক্তির রিজিক নিয়ে কোনো টেনশন নাই। ওই ব্যক্তির রিজিক আল্লাহ কোন জায়গা থেকে দিবে ওই ব্যক্তি কোনো কল্পনাই করে নাই, চিন্তাই করে নাই। তাহলে বুঝে থাকলে বলুন, মানুষ সৃষ্টির মেইন উদ্দেশ্য কি? ইবাদত করা। বলেন, ইবাদত করা না তাকওয়া অর্জন করা? আলোচনা যদি না বুঝেন তাহলে ওইটা মজা নাই। এবার আসুন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও, পূর্বের জাতিসমূহের উপরেও এই সিয়াম ফরজ ছিল। এই সিয়াম যে তোমাদের উপর ফরজ করা হলো, তোমাদের আগেও ফরজ ছিল। এই সিয়ামের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনাদের কিন্তু এখন উত্তর দিতে হবে আলোচনা বুঝে থাকলে। মানব জাতির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই রমাদান মাসের সিয়ামের উদ্দেশ্য কি? কয়জন বলছেন কথা? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? তাহলে কথা বলবেন। রমাদান মাসের সিয়ামের উদ্দেশ্য কি বলেন? মানব জাতি সৃষ্টির উদ্দেশ্য কি? তাহলে মানব জাতি কি এই এক মাসে থাকে না 12 মাসে থাকে? তাহলে বাকি 11 মাসের উদ্দেশ্য কি? তো আল্লাহ আবার স্পেশাল ভাবে এই রমাদান মাসের কথা উল্লেখ করলেন, তাকওয়া অর্জন করা। এর কারণ আছে না নাই? কারণ মানুষ সৃষ্টির উদ্দেশ্যই তাকওয়া অর্জন করা, সেখানে 12 মাসের উদ্দেশ্যই তাকওয়া অর্জন করা। স্পেশাল ভাবে এক মাসের কথা কেন বললেন? অবশ্যই একটা প্রশ্ন আছে। উত্তরটা হচ্ছে এরকম যে একটা ফুটবল খেলা হচ্ছে, একটা দুর্বল দল, একটা সবল দল। সবল দলে দুর্বল দলকে 20টা গোল দিছে। কয়টা বলেন? তার মানে কেমন দুর্বল, বুঝতেছেন তো বিষয়টা? কেমন দুর্বল?
অনেকেই বলতেছে এর সাথে খেলাটা দেওয়া উচিতই হয় না। তো পরবর্তী খেলার পরে দুর্বল দলকে বলা হলো তোমরা মাঠে থাকো, আর সবল দলের যে গোলকিপার আছে না, এই গোলকিপারকে তুলে দেওয়া হলো। আর প্লেয়ার রইল কয়জন? 10 জন। 10 জনের মধ্যে মনে করেন 9 জনকে তুলে দেওয়া হইল। প্লেয়ার রইল কয়জন? 1 জন। গোলকিপার আছে। এইবার বলা হলো তোমরা যদি 20টা গোল খাইছো, তোমরা এক কাজ করো, এখন তোমরা গোলটা দাও। এই পর্যায়ে গোলটা দেওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। এই পর্যায়ে গোলটা সে দিয়ে দিল, তাতে সে যে গোল দিছে এ একটা নাম তার হয়ে গেল। 12 মাসের উদ্দেশ্যই তাকে অর্জন করা, কিন্তু বিগত 11 মাস মানুষের সাথে মানুষের বিপরীত প্লেয়ার ছিল না? সেই প্লেয়ারের নাম কি? আলোচনা বুঝেন নাই? শয়তান না, আরো আছে। বললাম ভুলে গেলে চলবে না। মানুষের সাথে বিপরীত প্লেয়ার ছিল না? সেই প্লেয়ারের নাম কি? এই 11 মাস অনেক মানুষ এই শয়তান নফসকে পরাজিত করে তাকে অর্জন করছে। এরকম লোকের সংখ্যা বেশি না কম? তাহলে বেশিরভাগ লোক শয়তান আর নফসের সাথে জয়ী হতে পারে নাই। আল্লাহ কয় শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছিল, সে মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়বেই, আর আমি আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করছিলাম, তুই যতই চেষ্টা করস না কেন, বান্দা একবার যদি আমাকে মনে করে আমার প্রতি ফিরে আসে, আমি ওই বান্দাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিবই। এবার আল্লাহ তাআলা দেখলেন গত 11 মাস অনেক মানুষ শয়তান আর নফসের সাথে পারে নাই, শয়তান নফসের সাথে পরাজিত হয়ে গেছে। বেশিরভাগ মানুষ না কম মানুষ? আল্লাহ কয় রমাদান মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তার রহমতের বারিধারাকে উন্মুক্ত করে দেন, রহমতের বৃষ্টিকে বর্ষণ করেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। অসুফিদাতিশ শায়াতিন, অন্য এক হাদিসে এসেছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, মানুষের যে শত্রু শয়তান, এই শয়তানকে আল্লাহ শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে দেন। আর মানুষের যে আরেকটা শত্রু নফস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে এই নফসটাও দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন এই 1 মাস শয়তানকেও আমি শৃঙ্খলাবদ্ধ করে দিলাম, নফস দুর্বল হয়ে গেল, আর রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি আমি ছেড়ে দিলাম, জান্নাত খুলে দিলাম, জাহান্নাম বন্ধ করে দিলাম। এই অবস্থার মধ্যে বান্দা একটু শুধু কষ্ট করে, একটু শুধু মুজাহাদা করে আমার বেশিরভাগ বান্দা যেন তাকে অর্জন করতে পারে, সেই সুযোগ করে দিলাম। এখন বোঝা গেল এই 12 মাসই তাকওয়া অর্জনের মাস, কিন্তু স্পেশালি তাকওয়া অর্জনের মাস কোন মাস? রমাদান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম কোন একটা খুতবায় প্রথম মিম্বরে পা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, দ্বিতীয় তাকে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় তাকে পা দিয়ে বললেন আমিন। কয়বার আমিন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন।
খুতবা শেষ। এবার সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন আসলো, বরাবর সব সময় আপনি খুতবা দেন, কোনোদিন আপনি এই মিম্বরের তাকের মধ্যে এইভাবে জুড়ে জুড়ে আমিন বলেন না, আজকে 3 বার আমিন বললেন। বলেন কয়বার আমিন বলছে? 3 বার আমিন বলছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন রহস্য কি, কেন 3 বার আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি তাকে পা দিলাম, তখন জিব্রাইল এসে আমার কানে কানে বলল, যে ব্যক্তি রমাদান মাস পেয়ে, এত সুযোগ পেয়ে সে নিজেকে মাফ করাইতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আর আমি আল্লাহর নবী বললাম আমিন। চিন্তা করে দেখেন, রমাদান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ সারাদিন সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রাতের বেলায় তারাবি তথা কিয়ামুল লাইল ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ তারাবি আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামের বদৌলতে তার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই 30টা রমাদানের রাতে আল্লাহ তাআলার ফেরেশতারা এসে ডাকে, ও যারা আল্লাহর কাছে ক্ষমা চাও, ও পাপী গুনাহগার বান্দারা, যারা আল্লাহর কাছে পুণ্য চাও, পুণ্যকামী, সওয়াব আশা করো, যারা আল্লাহকে ডাকতে চাও, তোমরা আল্লাহর ডাকার দিকে আরো অগ্রসর হও, ইবাদতের দিকে অগ্রসর হও, কিয়ামুল লাইলের দিকে অগ্রসর হও, জিকিরের দিকে অগ্রসর হও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ফেরেশতারাও ডেকে ডেকে বলেন, এই তো মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, যারা এখনো গুনার মধ্যে লিপ্ত আছো, যারা এখন রমাদান মাসের কদর করতে পারলো না, রমাদান মাসেও গুনাহকে ছাড়তে পারলো না, রমাদান মাসেও বিড়ি সিগারেট ছাড়তে পারলো না, এই রমাদান মাসেও সুদ ঘুষ রাহাজানি ছাড়তে পারলো না, এই রমাদান মাসেও মিথ্যা গীবত ছাড়তে পারলো না, এখনো সময় আছে। ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, তোমরা এখনো সময় আছে, তোমাদের এই পাপ কাজগুলো চিরতরে ছেড়ে দাও। আমরা কিন্তু ডাক শুনি না, আমাদের ঠিকই ডাকতেছে আমাদের পরিশুদ্ধ হওয়ার জন্য। এই রমাদান মাস এত সুযোগ, এই রমাদান মাসে ইফতারের সময় বান্দা যখন ইফতারের সময় ইফতার হাজির হয়, ইফতার সামনে নিয়ে প্রচন্ড খাবার ক্ষুধা নিয়ে, পিপাসা নিয়ে যখন কিছু খায় না, মুখে দেয় না, আল্লাহর কাছে এই মুহূর্তটা অত্যন্ত দামি। আল্লাহ তাআলার কাছে তখন যদি বান্দা মোনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তখনকার মোনাজাত খালি হাতে ফেরত দেয় না। এত সুযোগ থাকার পরেও, এত সুযোগ থাকার পরেও কোনো বান্দা যদি আল্লাহর কাছ থেকে এই রমাদান মাসের এত সুযোগ থাকার পরেও যারা ক্ষমা করাইতে পারে না, তারা তো হতভাগা। এই জন্য তারা, জিব্রাইল বলছে তারা ধ্বংস হোক, সঙ্গে সঙ্গে আমি নবীও বললাম তারা ধ্বংস হয়ে যায়। বলেন এটা উচিত না অনুচিত? উচিত না অনুচিত? 11টা প্লেয়ার, একজন মাত্র প্লেয়ার, ওইদিকে কোনো গোলকিপার নাই, এরপরে যদি গোল না দিতে পারে, বলবো কোনদিন তোরা ফুটবল মাঠে যদি আর আসিস খবর আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? এরপরে আল্লাহ নবী বললেন, দ্বিতীয় তাকে যখন আমি পা দিলাম তখন বলছি আমিন। কেন বলছি, কাদের জন্য বলছি? জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে বললেন, যারা পিতা মাতাকে জীবিত অবস্থায় পেল, অথবা পিতা অথবা মাতা বা উভয়কে পেল, পিতা মাতার খেদমতের মাধ্যমে, পিতা মাতার দেখাশোনার মাধ্যমে, কি পিতা মাতাকে ভালোবাসার মাধ্যমে, পিতা মাতার বাধ্য থাকার মাধ্যমে, পিতা মাতাকে সেবা করার মাধ্যমে ক্ষমা নিতে পারলো না, তারা হতভাগা, তারা ধ্বংস হয়ে যাক। আর আমি আল্লাহর নবী তখনও বলছি আমিন। কেন? পিতামাতার খেদমত করলে খুব সহজেই ক্ষমা পাওয়া যায়।
وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ তাআলার ইবাদতের পরে প্রথম গুরুত্ব আল্লাহ দিয়েছেন পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য করা। রবের আনুগত্যের পরেই পিতামাতার আনুগত্য করা। وقضى ربك ألا تعبدوا إلا إياه। রব নির্দেশ দিচ্ছেন তোমরা ওই রবের ইবাদত করো আর পিতামাতার অবাধ্য হয়ো। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইবনে মাজার হাদিস, জাহমা আস-সুলামি আসছে, হে আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন তোমার পিতামাতা কি জীবিত আছে? যে আছে, তুমি তার খেদমত করো, তোমার জন্য জিহাদ ওইটাই। আল্লাহু আকবার। আজকে অনেক যুবক পিতামাতা আছে, পিতামাতার হুকুমটা যে আল্লাহর হুকুমের পরে এটা মনেই করে না। পিতামাতার হুকুম অমান্য করলে, পিতামাতার অবাধ্য হলে আল্লাহ তাআলা ওই বান্দার কোন দান সদাকা আমল কিছুই কবুল করেন না, কিছুই কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন ব্যক্তির সৎকর্ম, তিন ব্যক্তির দান সদাকা আল্লাহ তাআলা কবুল করেন না। পিতামাতার অবাধ্য সন্তান যে দান করে সদাকা করে খোটা দেয়, যে তাকদীর তথা ভাগ্যে বিশ্বাস করে। আল্লাহ তাআলার কাছে যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে প্রধানতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। আর এই 5 ওয়াক্ত সালাত এর পরেই হচ্ছে সবচেয়ে বড় আমল হচ্ছে পিতামাতার বাধ্য থাকা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খেদমত করা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে যে পিতামাতার খেদমতের কথা, পিতামাতার ভূমিকা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যারা পিতামাতার খেদমত করবে, পিতামাতার কথা শুনবে, পিতামাতার আনুগত্য করবে, এই আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবন থেকে বহু ধরনের বিপদ আপদকে উঠাই নেবেন। হাদিসে আসছে, অনেক লম্বা হাদিস, ছোট্ট করে বলি। 3 ব্যক্তি মুসাফির রাস্তা দিয়ে যাইতেছিল, তখন এমন এক ঘূর্ণিঝড় আসছে, ওনারা এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, একটা গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে সেই গর্তের মুখ বিশাল এক পাথর দ্বারা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে ভিতরে তারা বন্ধ, আটকা, বের হওয়ার কোনো সুযোগ নাই, এমন ভাবে তারা আটকা পড়েছে। কাউকে ডাকবে বলবে ওরকম কোনো পরিস্থিতি নাই, মৃত্যু ছাড়া কোনো গত্যন্তর নাই। তখন তারা 3 জনে 3টা সৎকর্মের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহর কাছে দোয়া করেছিল সৎকর্মের উসিলা দিয়ে। ওই যে আমরা উসিলা বলি না, উসিলা বলতে অনেকে বুঝে পীর ধরা। এটা মারাত্মক ভাবে একটা ভ্রান্ত কথা, একটা ফাইজলামি কথা। উসিলা কখনোই পীর ধরা শব্দ অর্থ বোঝায় না। যে আয়াতের মধ্যে উসিলা ধরার কথা আসছে, উসিলা মানে হচ্ছে নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তখন ওই 3 ব্যক্তির এক ব্যক্তি দোয়া করেছিল, আল্লাহ আমি আমার পিতামাতার খেদমত করতাম। কিরকম খেদমত? উট বা গাধা এগুলো মাঠে চড়াইতাম, চড়ানোর পরে সারা দিনের পরে আমি বাসায় ফিরতাম, এগুলো দহন করতাম, দুধ হতো। এই দুধগুলো আমার পিতামাতাকে আগে খাওয়াইতাম, তারপর আমার পরিবার পরিজন সন্তানকে খাওয়াইতাম। একদিন এসে দেখি, দুধ নিয়ে এসে দেখি আমার পিতামাতা 2 জনে ঘুমিয়ে পড়েছে। তখন আমি দুধের পেয়ালা নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম, এবং তারা অনেক রাতে সজাগ পেল বা ভোরবেলা সজাগ পেল। তখন তাদেরকে দুধ খাওয়াইলাম। এতক্ষণ সময় আমার সন্তানরা ক্ষুধায় গড়াগড়ি পারতেছিল, কিন্তু পিতামাতার আগে আমার সন্তানদেরকে আমি দুধ দেই নাই। পিতামাতা দুধ খাওয়ার পরে ওই অভুক্ত সন্তানদের আমি পরে দুধ দিয়েছি। আমি এতটুকু পিতামাতার খেদমত করেছি, আল্লাহ এর উছিলায় পাথরকে সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে একটু সরিয়ে দিয়েছিলেন। পিতামাতার খেদমত করার মাধ্যমে অজান্তেই আপনার জীবন থেকে বিপদ আপদ সরে যায়। তাহলে বুঝুন, পিতামাতার খেদমত যে না করবে, অজান্তেই তার উপর বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত চলে আসবে।
পিতামাতা খারাপ বলা বলতে কোনো শব্দ নাই। আপনি যখন ছোটকালে জন্মগ্রহণ করেছিলেন, আপনার কোনো নেগেটিভ চরিত্র ছিল না, আপনার কোনো পজিটিভ চরিত্র ছিল না। আপনি সন্তানই, তেমন পিতাই, মাতাই, সে খারাপ হোক ভালো হোক সেই দৃষ্টি দেওয়া যাবে না। সে যেমনই হোক আপনার উপর খ্যাতমত করা ফরজ। তাই যারা তরুণ যুবক এখনো পিতামাতা বেঁচে আছে, এখানে অনেকেরই আছে হয়তো পিতা নাই, হয়তো বা মাতা নাই, হয়তো বা পিতামাতা উভয়ে চলে গেছে। আমার মা চলে গেছে, এখন আর মা ডাকতে পারি না। এই সময়টাকে সদ্ব্যবহার করে এই রমাদান মাস উপলক্ষে তাওবা করো যে আজকের থেকেই পিতামাতার একটি কথার অবাধ্য হব না। এই রমাদান থেকে তাওবা করেন সবাই, যে কোনো ধরনের গুনার কাজ আমরা ছেড়ে দিব, নেশা ছেড়ে দিব, মিথ্যা ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব, হারাম ছেড়ে দিব, সুদ ছেড়ে দিব। না জানি এই রমাদানের পরে আরেক রমাদান আমরা পাবো কিনা, নিশ্চয়তা। দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী বলছেন, জিব্রাইল এসে বলতেছেন যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনে দুরূদ পাঠ করে না, তার উপর তার ধ্বংস। আল্লাহ নবী বলেন, আমি বললাম আমিন। আজকে আল্লাহর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেওয়া হয়েছে না হয় নাই? প্রত্যেকবার দরুদ পড়তে হবে বিষয়টা এরকম না, একবার হইলেও তো পড়ছেন না, পড়েন নাই? একবার যদি না পড়েন তাহলে আপনার উপর ধ্বংস। এটা জিব্রাইল কামনা করছে, আল্লাহ নবী আমিন বলছে। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসের উদ্দেশ্য কি বলেন? তাকওয়া অর্জন করা। এই রমাদান মাসের উদ্দেশ্য তাকওয়া আমি কেমনি অর্জন করব, লাস্ট কথা বলে আজকের খুতবা শেষ করব। ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতর বন্দী করলো, ওই ঘরের ভিতরে জুলেখা এবং ইউসুফ ছাড়া আর কেউ আছে? ইউসুফও সুন্দর, জুলেখাও সুন্দর। কোরআনুল কারিমে আসছে ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখার প্রতি তার একটা লোভ হয়েছিল। এখন বলতে পারেন লোভ হইল, আল্লাহর নবী আবার লোভ হইল? আল্লাহর নবী যে লোভ হইল, এখন বলেন আল্লাহর নবীর যে লোভ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের লোভ হয়েছিল, এই কোরআনটা বুঝতে হবে, নবীদের জীবনী বুঝতে হবে। এই লোভ হওয়ার দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? কি ছিলেন? যদি তার লোভ না থাকতো তাহলে কি মানুষ থাকতো না ফেরেশতা হইতো? তার ওই নফস এবং শয়তান শত্রু ছিল না ছিল না? ছিল না? নফস বলছে মেয়েটা ভালোই আছে, মন্দ না, এখানে তো কেউ নাই। শয়তানও ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহর নবীর মনে পড়লো কার কথা? আল্লাহর কথা। কোরআন কারীমে এটাও আসছে, আল্লাহর ভয়ের কারণে সে জুলেখা থেকে বিপরীত দিকে দৌড় দিয়েছিল। তার বিশ্বাস আল্লাহ আমাকে দেখেছে, এটার নামই তাকওয়া। এটার নাম কি? সুযোগ আছে, জুলেখা আছে, ঘরে আর কেউ নাই, কেউ দেখবে না, এখানে মেয়েও খারাপ না, মেয়েও সুন্দর, ছেলেরও মন চাচ্ছে, এমন তো অবস্থায় যদি জিনা করেই ফেলে কেউ দেখবে না, এত সুযোগ, শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে এই কাজটা করে নাই, বিপরীত দিকে দৌড় দিয়েছে, সে দরজার দিকে দৌড় দিয়েছে। এর নামই তাকওয়া, এর নামই আল্লাহ ভীতি। আর এই রমাদান মাসে, একমাত্র রমাদান মাসের সিয়াম আল্লাহ তাআলার জন্য রাখতেই হয়। অন্য যে কোনো ইবাদত লোক দেখানোর জন্য অনেকেই করে না? কিন্তু এই সিয়াম লোক দেখানোর উদ্দেশ্যে কে করবে? আমি এখন সারাদিন খাইলাম না, ঘরে যেয়ে খাইলাম, কেউ দেখলো না, সিয়াম হইছে? তারা সিয়াম যারা রাখে তারা নিশ্চিতভাবে কার জন্য রাখে? এই দুপুরের পরে ক্ষুধার্ত হয়ে যায়, পিপাসা লাগে, মন চাই কিছু একটা খাই। আমাদের বিশেষ করে আমরা যারা বড় বড় এখানে আছি, আলহামদুলিল্লাহ, এই যে আমরা সাহরি খাই, আল্লাহ নবী বলছেন সাহরি খাও, সাহরির মধ্যে কি আছে? বরকত আছে। এই রমাদান মাসের আগে দিনের বেলা বারবার পিপাসা লাগতো আমার,
বিশ্বাস করেন এই রমাদান মাসের এতগুলো এই কয়েকটা সিয়াম গেল, দিনের বেলা পিপাসা কি জিনিস আমি জানি না। এটা কার বরকত? আল্লাহর পক্ষ থেকে এই বরকত আসে। তারপরেও যাদের পিপাসা লাগে, একটা কথা মনে রাখবেন, রমাদান মাস কাটাবো আমরা দুই জিনিসের মাধ্যমে। বলেন কয় জিনিস? একটা হচ্ছে জিকির আজগার, কোরআন তেলাওয়াত। জিকির আজগার, কোরআন তেলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাস সম্মানিত হয়েছে কার জন্য? কোরআনুল কারীমের জন্য। সাহাবায়েদের মধ্যে কেউ কেউ এই রমাদান মাসে সারাদিন ঘর থেকে বের হতেন না, কোরআনের সাথে এত সম্পর্ক তাদের ছিল। যে কথা বলতেছিলাম, দুপুরের পরে যাদের ক্ষুধা লাগে, পিপাসা লাগে, এত ক্ষুধা পিপাসার মধ্যেও ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, শরবত আছে, খাবার আছে, কোনো অভাব নাই, কিছুই খায় না। এইটাই বান্দার মধ্যে তাকওয়া সৃষ্টির উদাহরণ। তাই সারাদিন সিয়াম পালন করব, রাতের তারাবিটা ধীরস্থির ভাবে পড়ব। তারাবি পড়বেন, আপনার তারাবির কোয়ালিটি যেটা, এটা ঠিক থাকতে হবে। ঈশার ফরজের চাইতে তারাবি তাড়াতাড়ি পড়তে হবে, এই ধারণারই ভ্রান্ত। এমন কোন পদ্ধতি আল্লাহর নবী ছিল না, এমন কোন পদ্ধতি সাহাবায়ে কেরামের ছিল না। যেভাবে ঈশার সালাত আদায় করবেন ঠিক সেইভাবেই তারাবি, বরং আরো উল্টা, ঈশার সালাত এর চাইতে অনেক ধীর স্থির ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আদায় করতেন। কিন্তু আমাদের দেশে হয়েছে উল্টা, ফরজের চাইতেও তাড়াতাড়ি করে ফেলছে কি এখন তারাবি। যে তারাবিটা খুব ধীর স্থির ভাবে মনোযোগের সাথে 2 রাকাত তারাবি পড়লাম, আমার জন্য খবর হয় 2 রাকাত তারাবি পড়ছি, আল্লাহর সাথে আমার একটা কানেকশন হয়েছে, এমন একটা অবস্থা যেন আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়। এমন ভাবে কিয়াম আর এমন ভাবে সিয়াম, এই সিয়ামের মধ্যে সারাদিন আপনি যদি গীবত করেন, মিথ্যা কথা বলেন, আপনি যদি এই চাষটলে আড্ডা দেন, আপনার এই সিয়াম, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে আপনার এই সিয়াম না খেয়ে থাকা ছাড়া কিছুই। কথা বুঝছেন? সিয়াম মানে কি? বিরত থাকা। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। বলেন কার উপর? কার উপর? আচ্ছা, আমরা সিয়াম পালন করি কয় জিনিস দ্বারা বলেন তো দেখি? মুখ আর পেট। মুখে খাই না, পেট ভরে না, তাই না? তাহলে সিয়ামটা কার উপর হওয়ার কথা? মুখের উপর আর কার উপর? কিন্তু আল্লাহ বললেন কি? কুতিবা মুখের উপর আর পেটের উপর না, তোমাদের উপর। অর্থাৎ পুরা বডির উপর সিয়াম ফরজ, নট মুখের উপর, নট পাকস্থলীর উপর, পুরা বডির উপর সিয়াম ফরজ। চোখের উপর সিয়াম, নাকের উপর সিয়াম, মুখের উপর সিয়াম, হাতের উপর সিয়াম, পায়ের উপর সিয়াম, মাথার উপর সিয়াম, চিন্তার উপর সিয়াম। অর্থাৎ আমার সারা অঙ্গ সিয়াম পালন করবে, আল্লাহ এইটা ফরজ করছে। আল্লাহ শুধু মুখ আর পেটের প্রতি সিয়াম ফরজ করে নাই। তার মানে বান্দার পুরো বডির উপর আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করছেন। যদি পুরো বডি দ্বারা সিয়াম পালন করতে পারি, বডিকে হেফাজত করতে পারি, চোখকে হেফাজত করতে পারি, নাককে হেফাজত করতে পারি, মুখকে হেফাজত করতে পারি, কানকে হেফাজত করতে পারি, আমার চিন্তাকে হেফাজত করতে পারি, এই টোটাল যদি হেফাজত হয়, সিয়াম পালন হবে, আর এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা এমন ভাবে সিয়াম পালন করার, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।